হ্যালো বন্ধুরা, আর্যর সাথে সারা জীবন কাটাতে চাই অপর্ণা, বলল আর্যকে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে রুম্পা যখন আর্যকে ফোন করে বলে যে তার বাবা অসুস্থ, তখন তো আর্য সব এসে টাকা এবং হসপিটালের যত বিল সব কিছু পরিশোধ করে দেয় এবং অপর্ণার বাবার স্টেইন বসানোর যে ট্রিটমেন্টটা সেটা চালু হয়ে যায়। তারপর অপর্ণা যখন ফিরে আসে ভাবে আমি মার কাছে কি জবাব দেব এবং বাবার কি হবে। তখন এসে দেখে যে অপারেশন শুরু হয়ে গিয়েছে এবং রুম্পাও ভাবে যে আর্য স্যার এখনও আসলো না, তাই ভেবে বাইরে বের হয়ে দেখে আর্য এসেছে। তখন আর্য বলে আমি তো সব কিছু টাকা পয়সা দিয়ে এবং অপারেশনের কাজ শুরু করতে বলে এসেছি। তখন রুম্পা বলে ও আচ্ছা, আপনি অনেক ভালো করেছেন, আপনি এখানে দাঁড়ান, আমি সবাইকে সব কিছু বলছি। তখন আর্য বলে তুমি প্লিজ কাউকে এখন কিছু বলো না, কারণ পাড়ার লোকেরা এখনও তোমার হসপিটালে আছে, সবাই অনেক ঝামেলা করবে। তুমি বলো যে অপর্ণাকে আমি বাইরে তার জন্য ওয়েট করছি, এখানে এসে আমার সাথে একটু দেখা করে যেতে। তখন রুম্পা চলে যায়, যাওয়ার পর দেখে অপর্ণা চলে এসেছে এবং অপর্ণা এসে শুনেছে যে তার বাবার অপারেশন শুরু হয়ে গিয়েছে। তারপর দেখা যায় অপর্ণা রুম্পাকে বলে এইগুলো কে করেছে, কে আমার বাবার জন্য এতগুলো টাকা দিল এবং হসপিটালের বিল পরিশোধ করলো। তখন রুম্পা বলে ওঠে যে কে তুই বুঝতে পারছিস না যে কে দিতে পারে। তখন অপর্ণা বলে উঠলো যে আর্য স্যার। তখন রুম্পা বলল হ্যাঁ। তখন রুম্পা বলল আর্য স্যার এসে তোর বাবার জন্য সকল টাকা এবং হসপিটালের যাবতীয় যত বিল সব পরিশোধ করে দিয়ে গেছে। এবং সে তখন অপর্ণা বলল আর্য স্যার কি এখনও আছে। তখন রুম্পা বলল হ্যাঁ, তোর জন্য অপেক্ষা করছে, বাইরে আছে, তুই যে দেখা করে আয়, তোকে বলেছে দেখা করে আসতে। তখন অপর্ণা বলে বাবার অপারেশন সাকসেসফুল হোক তারপর আমি যাব। তারপর অপারেশন সাকসেসফুল হয় এবং তার বাবা সুস্থ হয়ে ওঠে। তারপর দেখা যায় রুম্পাকে বলে তুই এদিকটা সামলা, আমি একটু আর্য স্যারের সাথে দেখা করে আসি। তারপর আর্যর সাথে দেখা করতে আসে অপর্ণা এবং দেখে বলে ওঠে আপনার ঋণ আমি পরিশোধ করব কিভাবে, আপনি যা করেছেন তা আমি মুখে বলে আপনাকে কোনো ধন্যবাদ দিতে পারবো না। আমি এভাবেই চাই আপনি সারা জীবন আমার পাশে থাকুন এবং আমিও সারা জীবন আপনার পাশে থাকতে চাই, একসাথে আমরা দুজন সারাটা জীবন কাটাতে চাই। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা ও আপডেট জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।